সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি পেয়ে কাকরাইলের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন মাওলানা সাদের অনুসারীরা। এর আগে সকাল ৮টা থেকে মাওলানা সাদ কান্দলভিকে বিশ্ব ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন তারা। রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রাষ্ট্র আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ আটকে অবরোধ বিক্ষোভের পর অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল তারা সড়ক অবরোধ করলেও জনদুর্ভোগ এড়াতে আজ সড়কে নামেননি। তবে দাবি না মানলে আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানান তারা। এদিকে বকেয়া বেতনের দাবিতে আজও গাজীপুরের কাশিমপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটের চলাচলকারীরা। আন্দোলনরত শ্রমিকদের দাবি ঠিকমতো বেতন ভাতা না পাওয়ায় মানবেতর দিন কাটাচ্ছেন তারা। গাজায় ইসরায়েলি হামলায় আরও 76 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 43,922-এ উন্নীত হয়েছে প্রাণহানি। আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,03,800। 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই তাণ্ডবে 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এদিকে লেবাননে সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হিজবুল্লাহ। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে বাংলাদেশের 2 দিনের প্রস্তুতি ম্যাচটি হয়েছে ড্র। অ্যান্টিগার কুলিস ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া দ্বিতীয় দিনের খেলা হয়েছে মাত্র 25.4 ওভার। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের হ্যাট্রিকে শেষ হয় ম্যাচ। ওয়েস্ট ইন্ডিয়ানরা 9 উইকেটে 87 রান তোলার পর ড্র মেনে নেয় 2 দল। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।